কোরবানি ঈদে বিক্রির আশায় এসব আদা আমদানি করে আড়তে রেখেছিলেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। বিক্রি না হওয়ায় আড়তে পচে গেছে এসব আদা, যা ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না। ঈদুল আজহা ঘিরে ছোট বড় সব ব্যবসায়ীরাই আদা আমদানি করেছেন। প্রতি কেজি চায়না আদা আমদানিতে খরচ ১৪০ টাকা, বর্তমানে সেটি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর ৭০ থেকে ৮০ টাকাতেও ক্রেতা মিলছে না ভারতীয় আদার। ইম্পোর্টারদের এই আদার বর্তমান খরচা হচ্ছে ১৩০ টাকা, কিন্তু নষ্ট হয়ে যাওয়া তো এগুলো ৩০, ৩৫, ৪০, ৫০ টাকা এরকম বিক্রি হচ্ছে বর্তমান মার্কেটে। এর বাইরে আপনার ভালো মাল যেগুলো এগুলো ১০০ টাকা বিক্রি করতেছে। আদা মনে করেন এদিকে ইন্ডিয়ান কালার যেগুলো আছে ওগুলো চাবে, চায়না মালের বাজার উঠে নেই। এই কারণে চায়না মাল দিয়ে যারা ইনপুট করছে সবাই লজে পড়ছে, আর এবং চায়না মাল বাজারে এখনো আছে। প্রায় একই অবস্থা পেঁয়াজেরও। পাইকারিতে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও কেজিতে ৩-৪ টাকা লোকসানের কথা বলছেন ব্যাপারীরা। মূলত চাহিদার তুলনায় সরবরাহ বেশি ও বৈরী আবহাওয়ায় বেচা বিক্রি কমায় হচ্ছে লোকসান। পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ হয়েছে, যার কারণে মোকামেল থেকে খাতুনগঞ্জের মধ্যে অনেক সবগুলাই দেশি পেঁয়াজ আসতেছে, বেচা বিক্রিও কর, যার কারণে লোকসান কেজি প্রতি প্রায় ৫০০ টাকা করে লোকসান যাচ্ছে। তবে কিছুটা ভিন্ন চিত্র রসুনের। দীর্ঘ লোকসান কাটিয়ে রসুনের বাজার ঊর্ধ্বমুখী। ১৫ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় ৩০ টাকা। তবে প্রধান রপ্তানিকারক দেশ চায়নায় মৌসুম শুরু হওয়ায় আগামী চালানে দাম কমবে বলে দাবি বিক্রেতাদের। এমনও গেছে ৩০-৪০ টাকা পার কেজিতে, অর্থাৎ ১ কন্টেনার মাল আনলে ১০-১২ লাখ টাকা লস গেছে। আর রিসেন্ট ঈদের পরে হয়তো যারা লস খাইতে খাইতে ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে অল্প কিছু সময়ের জন্য কিছু রসুন শর্ট হয়েছে, এই জন্য বাজারটা একটু বাড়ছে। এটা হয়তো ২-১০-১৫ দিনের ভিতরে আবার রিকভার হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, এক্ষেত্রে সরকারের তথ্য উপাত্ত সহজলভ্য না হওয়ায় কখন কি পরিমাণ মশলার আমদানি হচ্ছে তা তারা জানেন না। এতে বিপুল ডলার ব্যয় করে আমদানিতে লোকসান গুনতে হয় তাদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।